নিজের ভালো বুঝি না মানে? এই যে এত সুন্দর বাড়ি বানিয়েছি, এত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, আমি নিজের ভালো বুঝি না? বলে না। এত সুন্দর বউ এনেছি, বলে শোনো বাবা, অহংকার রূপ অলংকার যে পড়ে থাকে গায়ে, সর্বকর্মে তার হবে পরাজয়। তুমি নিজের ভালো বোঝো না। বুঝি কি? এই যে দেখো, মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে জমিয়ে রাখে, তাই না? ওই মধুটা মৌমাছির সেবা করা হয়? হয় না? যারা মধু হরণকারী জীব, তারা যায় চাকে আগুন দিয়ে মাছিগুলোকে পুড়িয়ে মারে, চাকটাকে ভেঙে মধুটা নিগড়ে বাজারে বিক্রি করে জীবিকা করে খায়, তাই না? যারা জমালো তাদের কথা ভুলে গেল। তা আপনারা বাবারা মায়েরা যারা আছেন, আপনারা মৌমাছি না? এই সংসার রূপ ফুল থেকে টাকা রূপ মধুটাকে ব্যাংক রূপ চাকে জমিয়ে রাখছেন কেন? না আমার ছেলে বৃদ্ধ বয়সের লাঠি হবে আমার, কিন্তু ওই যখন আপনি শয্যাশায়ী যাবেন তখন দেবে শুধু কাঠি। এই আজকে যে আমার করছি, আমার ছেলে, আমার জায়গা, আমার জমি, একবার কি ভেবে দেখেছি মা, যদি একবার ভুল করে হয়ে যায় পায়খানা বমি, শালা কোন দিকে যাবে জায়গা জমি? ভাবি কে আমার, কাকে নিয়ে এসেছি সঙ্গে করে? কাউকে এনেছিলাম যখন এসেছি? কে আজকে স্ত্রীর জন্য পাগল হয়ে উঠছে, সন্তানের জন্য পাগল হয়ে উঠছে, তার জন্য ভবিষ্যতের কথা ভেবে রাখছে, কিন্তু যে পাঠিয়েছে তার কথা তো ভুলে গেছে। একবারও ভেবে দেখেছো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার পেয়সী তোমায় দেবে না দেখা, বলো না শ্মশানে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে পথে না, বৃদ্ধ ঘরে সাথে না, তোমার প্রেয়সী তোমার দেবে না দেখা, বলো না কবরে কি পড়ে থাকবে মা একা একা, ভাবুন তো বাবা, ছোট্ট করে গাইব। এই যে সংসার, যে স্ত্রী, যাকে কেন্দ্র করে এত আমাদের আনন্দ, সুন্দর বউ এনেছি, অহংকার করছি না, ওই স্ত্রী কতদূর যাবে বাবা? শ্মশানে যাবে? কত পতিব্রতা সতীসাধ্বী রমণী জানা যেত যদি একবার ওই সতীদাহ পতাটা না উঠে যেত। হে বলে ওই রকম স্বামী যায় যাক, আবার একটা আছে আমি বাগিয়ে ফেললাম, মার্কেটে অভাব নেই, বলে ফেলতো যদি সতীদাহ পতা থাকতো। সেই পেয়সীকে জড়িয়ে ধরে আমরা কত না ভাবছি। একবার ভাবুন তো, এই গেড়ে আঙুলে করে যখন চৌদলে করে নিয়ে চলে যাবে, গোমূত্র ছড়াতে ছড়াতে চৌকাট অব্দি পার করে দেবে, তাই না বাবা? আজ যায় এটা স্ত্রী। বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে এত ঘটা, তাদের কথা শুনে আজকে বাবা মাও পথের ভিখারি, কেউ বৃদ্ধাশ্রমে, কেউ বা গাছতলায় শ্মশানের পাশে একটা ছোট্ট কুড়ে ঘরে ঠাঁই হয়েছে না? কিছুদিন আগে পেপারে বেরিয়েছিল না দাদা? কেউ আনন্দবাজার পড়েন? আনন্দবাজার পেপারে এসেছিল না মেদিনীপুরের একটা ঘটনা? 5 ছেলে তার মাকে রেখে এসছে শ্মশানের পাশে একটা কুড়ে ঘর বাঁধি। ভাবতে হবে এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কত দূর, ওই শ্মশান অব্দি যাবে, চিতাটা সাজানো হবে, সন্তান কত দূর, যা মুখাগ্নিটা হয়ে গেল মুখটা ঘুরিয়ে এসে উল্টো দিকে মুখ করে বসে। কেন? রাস্তায় আছে নাকি যে অগ্নিকর্তা তাকে দেখতে নেই। ভাবুন, এগুলো তৈরি যারা করেছে কম মাথা ধরে তৈরি করেছে? যে মানুষটা তাকে পৃথিবীর আলো দেখালো,
জগৎ পিতা চিনতে শেখালো, জগৎ মাকে চিনতে শেখালো, তার মুখটা শেষ রাস্তায় দেখলে নাকি তোর বাবা নরকগামী হবে। ও ভাবুন তো, এটা কোন জায়গায় লেখা আছে আমাকে বলুন তো। আরো ভাবুন, যারা বন্ধু বান্ধব যাবে, যা আগুনটা হয়ে যাবে, কিছু ব্যবস্থা আছে? একটু ছোলা মুড়ি, কাঁচা লঙ্কা, আরে এটা না রে এটা না, ওই সবের কিছু আছে বলে না? তাহলে এরা ওই পর্যন্ত। ওই একবার এত পীড়িতের বন্ধু যখন তাকে বলুন তো, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমার উড়ে এসে একবার বস, একটু আগুন পুয়ে যা। বলে ও বন্ধু গেছে যাক, তাহলে বন্ধুকে, সেই তো জগতের বন্ধু। তাহলে কিচ্ছু নিয়ে আসেনি বাবা। এই জন্যই গানটার মধ্যে বলছে, অন্ধকারে বাতি নাই, চারিদিকে আজকে এত আলো, বাড়ি বানিয়েছি, ঘরে ঝাড়বাতি, রাশিয়ান কুকুর পুষে ঘরে রেখে দিয়েছি, তাই না? বাড়িতে মোটা গদি বিছানা, বদ্ধ ঘরে সাথী না, তোমার প্রেয়সী তোমার দেবে না দেখা, শ্মশানে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। হৃদয় গৌর হরিবল মায়েরা উদ্ধরে। দামি গাড়ি পাকা বাড়ি, করে রবে বিশাল বাড়ি, নিজ এলাকা, এত এলাকাটাকে ভালোবাসে, নিজের দোতলা বাড়ি, মজাক করা পাকা বাড়ি, পাথর দেওয়া বাড়ি। আমি তো ফোকাস করছি না, আমি যদি আজও চাকরিটা করতাম হয়তো 45-এর কাছাকাছি আমার স্যালারি আমি ড্র করতাম। আমি ছেড়ে দিয়েছি, আজ 6-7 বছর হলো আমি জব থেকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছি। অসুবিধা কিছু হয় না, আপনাদের মতো ভক্তদের কাছ থেকে ভিক্ষা করে যতটুকু পাই আমার চলে যায়। এই নিয়ে যদি অহংকার করতাম কি হতো বাবা? পরে রবে বিশাল বাড়ি, নিজ এলাকা, বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধু, আমার বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধু, বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধু, বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধু, করে রবে বিশাল মুলু, নিজ এলাকা, বলো না শ্মশানে কি করে রবে একা একা। হৃদয় গৌর হরিবল। কবরে কি করে রবে একা একা, আর শ্মশানে কে পড়ে রবে একা একা, কবরে কি পড়ে রবে একা একা, শ্মশানে কে পড়ে রবে একা একা, কবরে কি পড়ে রবে একা একা। তাহলে আজকে দেখুন কি বলছে, আমরা নিজের ভালো বুঝি না বাবা, এটা আরো সহজ করে বলে দিচ্ছি। বুঝবো কবে জানেন? যখন সব ছেড়ে কৃষ্ণ ভজন করতে পারবো। এই তো কিছুদিন পরে ভোট আসছে না, পঞ্চায়েত হবে না? দেখবেন এলাকার যারা নেতা
রাগ করবেন না যদি কেউ থাকেন, আমি একটু অপ্রিয় হলেও সত্যি কথা বলে দিই। গোটা 5 বছর আপনার সঙ্গে দেখা করবেন, আপনাকে ছুটে তার কাছে যেতে হবে। কিন্তু এই 5 বছর যখনই কাটবে, সময় আসবে, কাকা আবার আমার দেখা না, কি চাই খোকা? বলে সেই যে 5 বছর আগে এসেছিলাম, যেটা চাইতে আবার এসেছি সেটাই চাইতে। কি করতে হবে না, একটু বাড়ির লোকজনদের নিয়ে রাস্তায় বেরিয়ে আমারও একটু হাত উঁচিয়ে বলবেন, দিতে হবে। কিন্তু আমরাও কিরম মূর্খ দেখুন, তার কথা শুনে আমরা বেরিয়ে পড়ি, গলা ফাটিয়ে চিৎকার করি। তার প্রতিশ্রুতি কি? 3খানা নল দেবো। কি দেবো? 3টে নল, একটা গরম জল, একটা ঠান্ডা জল, আর একটা ওই জল। এই 3টে নলের আশায় আমরাও বেরিয়ে পড়ি, গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে গলা ধরিয়ে নিয়ে আসি, বউকে বলি কাকা ভোট হলো, গাড়ি হলো, মানে ভোট হলো, নেতা হলো, বাড়ি হলো, গাড়ি হলো, আরো কত কি হলো, তার পরিবর্তন হলো। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার কি পরিবর্তন হলো? আপনি তো সে যেখানে আছেন সেখানেই আছেন, নাই? তাহলে তার মঙ্গলের জন্য আমরা হাত উঁচিয়ে বললাম, আমাদের সম্মান গেল না। কিন্তু যদি বলি ভগবানের নামে জোর করে হাত উঁচিয়ে হরিধ্বনি উলুধ্বনি করো, হাফ যাবে তো হাফ যাবে না, দেখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জ্বালায় তাহলে শোনো না, বলবে না, বলালে তবে বলবে। বেড়েছেন আগের থেকে, দেখেছেন? এগুলো বলতে হবে, মন থেকে আত্মবিশ্বাস রেখে বলুন, দেখবেন এতটুকু দেবেন, ভগবান সারা জীবন দেবে। আমি আসছি, এই জন্য বললেন। তাহলে নিজের ভালো বুঝবো কবে? যেদিন সব ছেড়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারো। কিভাবে সঁপবেন? যেমন ভাবে গৌরহরি সঁপে দিয়েছিলেন। আমি বলছি না সংসার পরিত্যাগ করে করুন, সংসারে থেকেই করুন। 2টো হাত দিয়েছে, করুন, কাজও করুন, একটা হাতে কাজ করুন আর একটা হাতে ভগবানের সেবা দেন, করুন। মনে মনে ভজন করুন, সাধন করুন, নাম করুন। তাহলে একটু করা যাবে, আজকে দেওয়া যাবে ভগবানকে। বাবা আমাদের তো মোটামুটি এই ধরুন, আমিও প্রায় 40-এ পড়েছি। ওই যে বললাম, বল বুদ্ধি ভরসা, 40 পেরোলেই বুক ভরসা। এখন আবার যা সব ভ্যারাইটিস উঠেছে, তারা বলে কাহিনি। খাওয়া দাওয়া হচ্ছে গন্ডগোল, কিছু রোগ নেই বাবা, আপনাদের থাকবে না, কিন্তু আমাদের মতো ছেলেদের আছে। কি গ্যাস, তাই না? গ্যাস যদি একবার বুকে উঠে যায়, বাস হয়ে গেল। তাহলে সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। তাই সবাইকে বলছে আজকে একটু চলা যাক, দেওয়া যাবে কি? একটু কৃষ্ণ নাম ভগবানকে দিন, দেখবেন ভগবান দেবে। তবে মন থেকে দেবেন, মন পবিত্র রেখে কোনো চিন্তা করবেন না। মন থেকে ভগবানের চরণ, গুরুচরণ বন্দনা করে মা বাবার চরণে প্রণাম জানিয়ে একবার দিয়ে দেখুন তো মনে শান্তি পান নাকি। যদি একজন আমাকে উঠে দাঁড়িয়ে বলেন দাদা আমার হলো না, যদি মন থেকে দিয়ে বলেন যে আমার হলো না, মনটা শান্তি হলো না, আমি আপনার আমার এই ভজনের সিদ্ধ করা মালা আমি খুলে আপনাকে দিয়ে যাব। দেখি আপনি কতদিন গৃহে টিকে থাকতে পারেন ভগবান ছেড়ে। কেন আপনার মন চঞ্চল? সবাই বলা যাবে, চলুন। হরে কৃষ্ণ। গৌরহরি বলছে কি? 7 5 দেখুন কেমন করে আছে গৌরহরি। পিছন দিকে তাকান, হাত দুটো তুলে না, বেশ। গৌরহরি বলছে কি? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া। তাই তো? এই যে কথাটা আপনারা শুনে থাকবেন, কিন্তু এর ভেতরে তত্ত্বটা কি লুকিয়ে আছে বলুন দেখি, জানেন? পরে বলবো, হ্যাঁ? চলুন সবাই মিলে হাত তুলে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।
আসতে বাবা। গৌরহরি কেমন করে করছে? এই নাম বিতরণ করতে করতেই গেছিল, তাই তো? হাত তুলে না, হাত কিন্তু সবার উঠছে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, তিনটি সাধন পথের অন্তরায়। এই যে পুকুরটা আছে পিছনে বাবা, এই পুকুরটায় যদি কেউ ডুবে যায়, বাঁচার জন্য তার ঠ্যাংগুলো ওপর দিকে চাগায় না আমার? কেন? পা চাগালে কি হবে? বাঁচবে না তো। হাতটা চাগালে কি এরকম করে চাগাবে? এরকম করে চাগাবে? এরকম করে চাগানোর যুক্তি কি? গৌরহরি এটাই বোঝাতে চাইছো, হে কলির জীব, এই সংসার রূপ পুকুরে যে বিষয় বাসনা মায়া মোহরূপ জলটা জমা হয়েছে, ওই জলে ডুবে যাওয়ার হাত থেকে যদি বাঁচতে চাও তো আমার সঙ্গে হাত উঠিয়ে বলো কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।